আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা আলোচনা আপনাদের খিদমতে দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যায়। এক একটা ইবারত আমার রাসূলের উপরে আল্লাহ পাক নাযিল করতে থাকে, দলিল দিয়ে ব্যাখ্যাগুলো বলে যায়, তাফসীরগুলো খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে। আমি ছোট করে আপনাদেরকে বলতে চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছি আপনাদের খিদমতে, ইসলামের সবথেকে আনন্দের দিনে আল্লাহ নবী দুটো গোলামকে নিয়ে আনন্দ করছে। এত সাহাবারা ছিল, কিন্তু আমার রাসূলের পাশে যিনি বসে আছেন তিনিও গোলামের বাচ্চা গোলাম। আর জানাকে কাবা ছাদের উপরে আমার রাসূল সরকারে কায়নাত মদিনাতুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় তুলে দিয়েছে। তিনিও গোলামের বাচ্চা গোলাম। কিতাবটা খুলে দেখেন, এর দ্বারা স্পষ্ট আল্লাহ নবী যখন ফতে মক্কা জমিনে মক্কাটা বিজয় করে মক্কা জমিনে 10টা বছর পরে মাতৃভূমিতে যখন পদার্পণ করলেন, আবার যখন হুজুর আসলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা মানুষের চেহারা চিনতেন, কে কার কেমন ভাবে হুজুরের সাথে ব্যবহার করেছিলেন, এক একটা মানুষকে বুঝতেন, কে কেমন হুজুরের সাথে আচরণ করেছিলেন। এক একটা মানুষের জান পহচান ছিল, এক একটা মানুষের চেহারা হুজুরের চেনা ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই দিনে মনে করলে চুনে চুনে বদলা নিতে পারতেন। ওই দিনে ওই জায়গায় দাঁড়িয়ে চুনে চুনে আইডেন্টিটি করে করে এক একটাকে নির্দিষ্ট করে করে আমার নবী মুস্তাফা প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু ওই ফতে মক্কা জমিনটায় দাঁড়িয়ে সরকারে কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন সর্বপ্রথম যে কথা বলেছিলেন, আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। স্পষ্ট বক্তব্য এখানে আমার, যে জাতির যে ধর্মের মেসেঞ্জার, যে জাতির যে ধর্মের নবী, যে জাতির যে ধর্মের পথ প্রদর্শক, যে জাতির যে ধর্মের রাসূল, সরকারে কায়নাতের প্রথম বক্তব্য, হুজুর সবাইকে চিনতেন, হুজুর সবাইকে জানতেন, চুনে চুনে বদলা নিতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাসূল সর্বপ্রথম বললেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আজকে সেই কিছু গদি মিডিয়া, আজকে কিছু প্রিন্ট মিডিয়া, আজকে কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, আজকে কিছু টিভি চ্যানেলের অ্যাঙ্কার, আজকে কিছু ওই মিনিস্ট্রি মিডিয়া ঠান্ডা ঘরে বসে বসে ভিন্ন ভিন্ন মন্তব্য করে, ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়িয়ে সমাজের বুকে সাম্প্রদায়িক হেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সমাজকে বিভাজন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ এই জায়গায়, কষ্ট এই জায়গায়, বেদনা এই জায়গায়, ব্যথা এই জায়গায়। আমরা সকলেই জানি পেহেলগাঁওয়ের বুকে 27 জন মানুষ ভারতীয় নাগরিক মারা গেছে। যারা যে এই কাজের সাথে জড়িত তাদের বিচার আমরা চাইব। কিন্তু কিছু গদি মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, কিছু ইউটিউব চ্যানেল, কিছু মন্তব্য করতে গিয়ে অ্যাঙ্কাররা আজকে এ কথা বলতে পারলো না যে ভারতীয় নাগরিক মারা গেছে, তারা বিশেষ একটা ধর্মের নাম বলে বিশেষ একটা ধর্মের মানুষকে মেরেছে বা মারা হয়েছে। এ কথাই কিন্তু তারা ঠান্ডা ঘরের মধ্যে বসে বসে হেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রচার করলো। ঠিক বলছি না? মারা গিয়েছে ভারতীয় নাগরিক, জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস দেখবো না। আমার দেশের নিরীহ পর্যটক, নিরীহ নাগরিক মারা গেছে। যে বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের শাস্তি চাই, এটাই বক্তব্য। কিন্তু কিছু টিভি চ্যানেল, কিছু অ্যাঙ্কার তারা তাদের বক্তব্যের
ফুটিয়ে তুললো, বিশেষ একটা ধর্মকে কেন্দ্র করে বিশেষ একটা ধর্মের মানুষ মেরেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কাশ্মীরের বুকে বিশেষ একটা ধর্মের উপাসনালয়ে বিশেষ একটা ধর্মের পোশাক পরিধান করে আসিফা নামক একটা নাবালিকা বোনের উপরে অত্যাচার করা হয়েছিল, গ্যাং রেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল, তার পেশাবের রাস্তায় রড দিয়ে মার্ডার করা হয়েছিল। বিশেষ একটা ধর্মের উপাসনালয়ে বিশেষ একটা ধর্মীয় পোশাক ব্যবহার করে বিশেষ একটা ধর্মীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে, কিন্তু না, তখনও আমরা বলিনি, এখনো আমরা বলবো না, আগামীতেও আমাদেরকে শিক্ষা ইসলাম দেয়নি একথা আমরা বলবো না। তারা হয়তো কোন ধর্মের পোশাক পরিধান করে কোন ধর্মের উপাসনালয়ের মধ্যে এই কাজ করতে পারে, কিন্তু কোন ধর্মের শিক্ষা এটা হতে পারে না, কোন ধর্মীয় ব্যক্তিত্ব এই কাজ করতে পারে না। তারা কোন ধর্মই সন্ত্রাসের শিক্ষা দেয় না, আর কোন ধর্মিক ব্যক্তিত্ব সন্ত্রাসী করতে পারে না। এটা আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো। তখন একটা ধর্মকে কেউ ব্যবহার করেছে, এখনো একটা ধর্মকে হয়তো কেউ ব্যবহার করছে। কথা ঠিক বলছি না ভুল? কিন্তু সন্ত্রাসের সাথে ধর্মীয় কোনো সম্পর্ক নাই। যখন যে জার্সিটা পরার দরকার হয় তারা সেই জার্সিটা পরিধান করে। মাঠের খেলাটা কিন্তু একরকমই তারা দেখাবার চেষ্টা করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো করে কথাটা বুঝবেন। না না বলতাম না, এই সমস্ত কিছু গদি মিডিয়ার জন্য বলতে বাধ্য হচ্ছি। না না বলতাম না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। আদিল বলে একটা সন্তানও কিন্তু সেদিনও একটা মায়ের কোলকে খালি করেছে। কথা ঠিক না? পহেলগাঁওয়ের ঘটনার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা শহীদ হয়েছে তার নাম হচ্ছে ঝন্টু আলী শেখ, আর সর্বশেষ যে ব্যক্তিটা শহীদ হয়েছে বুক টুকে বলতে পারি সেও কিন্তু আমাদের মতো লেবাসধারী। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তাও আমাদেরকে যদি প্রশ্ন চিহ্নিত জায়গায় রেখে দেন দেশের জন্য আমরা কি করেছি, তাহলে এটা খুব লজ্জাজনক বিষয়। এরপরেও যদি আমাকে আপনাকে প্রশ্ন করে যে আমরা দেশের জন্য কি করেছি, এটা কোন লজ্জাজনক বিষয়। সম্প্রীতির বাতাবরণে ভারতবর্ষ পরিচালিত হয়েছে, ভ্রাতৃত্বের বাতাবরণে ভারতবর্ষ পরিচালিত হয়েছে। এখন কিছু মানুষ এটাকে পছন্দ না নিয়ে তারা তাদের মতন সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ জায়গা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সম্প্রীতিকে মাথা তুলে দাঁড় করাতে হবে ভারতবর্ষের বুকে। মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ খানদানের মানুষ হয়ে অহংকার করছি না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ শুকরিয়া আদায় করে স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছে আপনাদেরকে। একটা অ্যাঙ্কার টিভি চ্যানেলের ভিতরে দেখবেন ওই জায়গায় চেঁচাচ্ছিল কিসের কুসুম কিসের কুসুম বলে আওয়াজ করে চেঁচাচ্ছিল, আর গাছে গাছে দৌড়ায় একটা জানোয়ারের মতো লাফালাফি করছিল। আজকে যখন তারা কিসের কুসুমের খোঁজে বেরিয়েছিল তখনই ভারতবর্ষ থেকে প্রমাণ করে দিয়েছে কুসুমটা কিসের। দুটো যে কুসুম সেটা হচ্ছে এটাই, একটা কুসুমের নাম সুফিয়া কুরাইশি, আর একটা কুসুমের নাম ভৌমিক সিংহ। এটাই হচ্ছে কুসুম, তোমার চোখে পড়েনি, তুমি তাই কুসুম খুঁজতে বেরিয়েছো অ্যাঙ্কারিং করতে করতে। এটাই ভারতবর্ষ, এটাই মানবতার জায়গা, এটাই ভাতৃত্বের জায়গা, এটাই তো সম্প্রীতির জায়গা, এটাই তো মানুষকে মানুষ হিসাবে মানবিকতার জায়গা থেকে বুকের সাথে জড়িয়ে নেওয়ার ইসলামের আদর্শ। ভারতবর্ষের মূল এটাই কার্যকলাপ, যে শিক্ষা ইসলাম দিয়েছে, মানবিকতার শিক্ষা, ভাতৃত্বের শিক্ষা, সম্প্রীতির শিক্ষা। মুফতি আজম আল হাসান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে 2002 সালে ফুরফুরা মৌজাতে বহু অন্য স্বজাতির মানুষের আছে, হিন্দু ভাইরা বসবাস করে।
এখানে আমার পরিবারেরও মানুষ আছে, জিজ্ঞাসা করবেন তাকে ব্যক্তিগতভাবে। আমার চাচা এখানে দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করে, হাফেজ ইনামুল হক সাহেব সিদ্দিকী। জিজ্ঞাসা করবেন মুফতি আজম আলহাজ মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, হিন্দু ভাইদের বাড়ির তুলসী গাছ তলাটাকে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল। তারা তাদের উপাসনালয়ের জায়গাটাকে, উঠোনগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল। এত বড় জানাজার নামাজ তাদের বাড়ির সামনে যখন এসেছিল, তারা তাদের বাড়ি থেকে চাদরগুলো বিছিয়ে দিয়েছিল, বাতাসা পানি দিয়ে ওই সময় তাদের সামনে দাঁড়িয়েছিল যে এসেছো তোমরা বাবার দরবারে, বাবার জানাজার প্রার্থনায় তোমরা এসেছো, একটু আমাদের জন্য দোয়া করবে। এটাই তো ভারতবর্ষের বৈচিত্র্য। কিছু মানুষের সহ্য হচ্ছে না এই ভ্রাতৃত্ব, এই মানবতা, এই সম্প্রীতি। যখন কুম্ভ মেলা, আমি বলতে চাইছি না, তারপর একটু টাচ দিচ্ছি, যখন পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীর মানুষেরা বিভিন্ন রকম বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, ওই সময় মসজিদগুলোকে খুলে দিয়ে ইমামরা পানি খাওয়ার ব্যবস্থা করেছে। মসজিদে হিন্দু ভাইদের তীর্থযাত্রীরা অবস্থান করেছে। এটাই তো ভারতবর্ষ। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এই ভারতবর্ষের ইতিহাস বলছে, এই ভারতবর্ষের বৈচিত্র্য বলছে, এই ভারতবর্ষের নীতিমালা বলছে, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতা এতটাই শিখরে, এতটা উচ্চ জায়গায় পৌঁছে গেছে। ভারতবর্ষের বহু মন্দির আছে, যেই মন্দিরগুলো মুসলমানদের দেওয়া জায়গার সম্পত্তির উপরে। আবার ভারতবর্ষের বহু কবরস্থান আছে, যে কবরস্থানগুলো হিন্দু ভাইদের দেওয়া সম্পত্তির উপরে। আমার কাছে আসুন, আমি এভিডেন্স দিয়ে দেব। আলোচনা আমি বিস্তারিত করব না। আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে বুড়ো পীর হুজুরের দরবারে এসেছি। একটু দোয়া নেওয়ার আগে কিছু কথা না বললে নয়, একটুটাই টাচ করে গেলাম। এটাই আমাদের ভ্রাতৃত্বের জায়গা তৈরি করতে হবে। ইসলামের শিক্ষাটা কি এটা বোঝাবার জন্য পয়লা মে একটুখানি বুঝিয়েছি আপনাদেরকে। শ্রমিক দিবস, ইসলাম একটা খাদেমের সাথে কেমন ব্যবহার করতে হবে, একজন কর্মচারীর সাথে কেমন ব্যবহার করতে হবে, সে শিক্ষাটা আল্লাহ রাসূল দিয়েছেন। হুজুর বলছেন তোমরা নিজেরা যেটা খেতে পছন্দ করবে, নিজেরা যেটা পড়তে পছন্দ করবে, সেটা তোমাদের কর্মচারী, তোমাদের খাদিম যারা, তাদের জন্য সেটাকে পছন্দ করবে। মুসা নবী 8 বছর সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে খিদমত করেছিলেন। সূরা কাসাস খুলে দেখেন, একাধিক ইবারত, সূরা বনি ইসরাঈল খুলে দেখেন, একাধিক ইবারত দ্বারা প্রমাণিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে শ্রমিকের দায়িত্ব পালন করেছিলেন। কিসের শ্রমিক? সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম হিসাবে কাজ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দায়িত্ব নিয়ে এলান করে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোরা মুসলমানের পরিচয় না দিতে পারিস, তোরা মৃত্যুবরণ করিস না। তাহলে ঈমানদারকেও মুসলমানের পরিচয় দিতে হবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। প্রথমে জামাত সিগা ব্যবহার করলেন, তারপরে আমরের সিগা ব্যবহার করলেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে আবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আল্লাহ ঈমানদারদেরকে বলছে পরিপূর্ণতার সাথে, পূর্ণাঙ্গতার সাথে, পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামের মধ্যে
দাখিল হয়ে যাও। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে, সব বাহ্যিক পোশাক ঠিক আছে, কিন্তু বাহ্যিক পোশাকের মধ্যে দিয়েও কার্যকলাপের মধ্যে দিয়ে, অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে, টার্গেটের মাধ্যম দিয়ে, চিন্তা ভাবনা থিংকিং এর মাধ্যম দিয়ে আপনাকে আমাকে পরিচয় ফুটিয়ে তুলতে হবে। আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান। এই পরিচয় সমাজের বুকে আপনাকে আমাকে দিতে হবে। অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ আপনাকে আমাকে দেখার পরে যেন ইমপ্রেস হয়ে যায়, যেন প্রভাব ফেলতে পারেন আপনার আমার কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে, তাদের উপরে যেন প্রভাব পড়তে পারে। এমন কর্ম আপনি আমি করব, এমন আচার ব্যবহার আপনার আমার থাকবে, অন্য জাতের অন্য ধর্মের মানুষ ইমপ্রেস হয়ে যাবে আপনার উপরে, সেটা আবেগ তৈরি করে ফেলবে, আপনার ধর্মকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে। আপনার আমার আচার আর ব্যবহারটাকে এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, তোমাদের পরিবারের মধ্যে তোমাদের কাছে কেউ কোনো খাদিম যদি তোমাদের জন্য রান্না করে নিয়ে আসে, হুজুর বলছে তোমাদের পরিবারের তোমাদের কেউ যদি তোমাদের খাদিম, তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের পরিবারে, তোমাদের বাড়ির কাজ কর্মগুলোকে করে, এই রকম খাদিম তোমাদের জন্য যদি তারা কোনো কিছু রান্না করে নিয়ে আসে, তাদের গায়ে আগুন লেগে তাপ লেগেছে, তাদের গায়ের মধ্যে ধোঁয়া লেগেছে, তারা তোমাদের কাছে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে নিয়ে এসেছে, একই দস্তরখানের মধ্যে তোমরা তাদেরকে বসা এবং একই ভাবে তাদের প্লেটের মধ্যে খাবারগুলোকে তোমরা তুলে দাও। যদি স্বল্প পরিমাণও খাবার হয় তারপরেও অল্প সংখ্যক তাদের প্লেটের মধ্যে তুলে দাও, নিজেও খাও তাদেরকেও খাওয়াও। এটা ইসলামের মৌলিক আদর্শ। জোরে বলবেন, রিভাবটা হাই করো না, এই ওলা টানছি তো, রিভাবটা হাই করো, আটকে রেখেছো কেন আওয়াজটা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ফাসিল আলোচনা করে যায়, অধিকারের কথা বলে যাচ্ছে আপনাদের খিদমতে। এক একটা অবস্থায় অধিকার আমার রাসূল দিয়েছে, সম্মান আমার রাসূল দিয়েছে, ইজ্জত আমার রাসূল দিয়েছে, তাজিমের শিক্ষা আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছে। পৃথিবীর মানুষের কাছে আপনার আমার উপস্থাপনটা কেমন হবে, আপনার আমার আচার ব্যবহারটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, ডিসিপ্লিনটা কেমন হবে, না উগ্রতার ভাব শিখায়নি ইসলাম, নম্রতার ভাব শিখিয়েছে ইসলাম, কলার ধরার শিক্ষা ইসলাম দেয় না, আপনাকে বুকের সাথে বুক লাগাবার শিক্ষা ইসলাম দিয়েছে, হাত দিয়ে কারো গালে থাপ্পড় মারার শিক্ষা ইসলাম দেয় না, আপনাকে হাত বাড়িয়ে কাউকে উপকার করার শিক্ষা ইসলাম দিয়েছে। এর নাম ভদ্রতা, এর নাম নম্রতা, এর নাম হচ্ছে সুন্দর ডিসিপ্লিন আচরণ। কিতাবটা খুলে দেখেন আল্লাহ নবী শ্রমিকদের কেমন অধিকারের কথা বলছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, কোন শ্রমিক তোমাদের পরিবারের মধ্যে, কোন শ্রমিক তোমাদের বাড়ির মধ্যে যদি কোনো মেহনত করে, পরিশ্রম করে, তাদের পারিশ্রমিকটা তখনই তাদের হাতে তুলে দাও। তাদের পরিশ্রম করার ফলে তাদের শরীরের মধ্যে যে ঘামটা বেরিয়েছে, এই ঘামটা শুকাবার আগে তাদের হাতে তাদের পারিশ্রমিকটা তোমরা তুলে দাও। এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই মুস্তাফার আদর্শ। যাটা ইসলাম লাগিয়ে দিবেন, না না পারবো না, সব জায়গায় ইসলাম লাগানো যায় না। কেন, কোন জিনিস যদি ল্যামিনেশন করা থাকে তার গায়ে চট করে দাগ দেওয়া যায় না। এই যে মোবাইলে আপনার লাইভ চলছে, প্রত্যেকের পকেটে মোবাইল আছে, প্রত্যেকের মোবাইল অ্যান্ড্রয়েড, বেশি সংখ্যক এই অ্যান্ড্রয়েড সেটের স্ক্রিনের উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে, পিছনে একটা কভার দেওয়া আছে। যেমন স্ক্রিন প্রোটেক্টরটা কি করে,
আপনার মূল মোবাইলের স্ক্রিনে কোনো স্ক্র্যাচ না পড়ে যায়, আঘাত না হয়ে যায়, এটা থেকে সেভ করে। এই ব্যাক কভারটা কি করে, আপনার মূল মোবাইলের যে বডি, এই বডিতে চট করে আঘাত না লাগে এটাকে সেভ করে। গাড়ির কভার কেন দেন? গাড়ির কভার থাকার কারণে গাড়ির মূল বডিতে আঘাত না লাগে, ঝড় ঝাপটাটা কভারের উপর দিয়ে চলে যাবে। হেলমেটটা কেন পরে? মাথায় হেলমেট এজন্যই পরে, চেষ্টা করে বাকিটা আল্লাহর হাতে, চেষ্টা করে যে আমার ডাইরেক্ট পড়ে গেলে মাথায় না আঘাত লাগে। যেমন প্রত্যেকটা জিনিস প্রোটেকশন করা হয়, প্রত্যেকটা জিনিস বাঁচানো হয়। ইসলাম আপনাকে আমাকে এমন একটা আদর্শ দিয়ে গেছে, এমন একটা নীতিমালা। সরকারে কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা রোল মডেল দিয়ে গেছে। আমাদের চরিত্রের উপরে, আমাদের আখলাকের উপরে, আমাদের চালচলনের উপরে, আমাদের চলাফেরা ব্যবস্থার উপরে যদি নবীর তরিকায় হয়, পৃথিবীর কেউ স্ক্র্যাচ ফেলতে পারবে না, পৃথিবীর কেউ কোনো আঘাত করতে পারবে না। কারণ আপনার আমার প্রত্যেকটা কর্ম নবীর তরিকা হওয়া মানে সেই কর্মটা জান্নাতি মানুষের মতো কর্ম। সুন্নাত গাইড করবে, সুন্নাত প্রোটেকশন করবে, প্রোটেক্ট করবে আপনাকে, রাসূলের আদর্শ প্রোটেক্ট করবে। রাগ হওয়ার পরেও নবীর আদর্শ থাকলে প্রোটেক্ট করবে আপনাকে, গাইড করবে। না এটা তো আমার উচিত হবে না, আমার কথা কিছু বুঝতে পারছেন? এই কথা আমার মুখ দিয়ে তো বেরোবে না, এই জায়গায় আমি এই কাজটা তো করতে পারবো না। এটা ইসলামের নীতিমালা। আপনি যা খুশি চাপিয়ে দিবেন, না না মেনে নেব না, কোশ্চেন কালেও মানতে পারি না। ইসলাম একটা আদর্শের উপরে, নীতিমালার উপরে, উসুলের উপরে দাঁড়িয়ে আছে। কিতাবটা খুলে দেখেন, একদম শেষ দুটো হাদিস বলে বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের জমিনে কাফেরদের পক্ষে লড়াই করেছিলেন, মুসলমানদের বিপক্ষে। পরবর্তীতে তিনি ঈমানের কালমা পড়েছিলেন। এই মুসাইব ইবনে উমাইর যখন বদরের জিম্মি অর্থাৎ যারা পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে যখন সাহাবারা এসেছে, এই পরিবেশটার কথা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিনে আমি বদরের জমিনে ওই বন্দী ব্যক্তিদের মধ্যে একজন ছিলাম। আমাকে নিয়ে আসা হলো, আমাদেরকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির খামিরের দিকে তাকিয়ে আছেন। যে পরিমাণের খামির তিনি দেখলেন, দেখার পরে অনুমান করলেন এই পরিমাণের খামির দিয়ে রুটি তৈরি করলে সবারই মধ্যে যদি বন্টন করা হয়, কেউ পাবে কেউ পাবে না। তাই আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই সাহাবারা খাজুর খেয়ে রাতটা কাটাও আর রুটি তৈরি করো। রুটিগুলোকে বানিয়ে যাদেরকে বন্দী করে যুদ্ধে পরাজিত যারা জিম্মি হয়ে এসেছে তাদের প্লেটে তুলে দাও। কিতাব খুলে দেখেন, সেই দিন আমার রাসূল বলেছিলেন, যুদ্ধের ময়দানে তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী ছিল, যখন ফায়সালা ওখানে হয়ে গেছে, তোমরা জিতে গেছো, তারা হেরে গেছে, তাদেরকে যখন তোমরা বাড়ি পর্যন্ত নিয়ে এসেছো, এখন আর তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী নয়, এখন তোমাদের তারা মেহমান হয়ে গিয়েছে। তাই তাদেরকে মেহমানদারি করাটা তোমাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। রুটি তাদেরকে দাও, খেজুর তোমরা খাও। এটা ইসলাম। চাপিয়ে দিলে তো আমি মেনে নেব না। যে ইসলাম বুঝবে সে তো মেনে নেবে না। কেন বলতে পারতেন, এনজয় করো, তোমরা জিতে এসেছো, তোমরা আনন্দ করো, কে খাবে দেখার দরকার নেই। তো 1 ঘন্টা আগে ক্ষমতা যদি পেত, তো তলবারি তোমার উপরে চালিয়ে দিত। কথা কিছু বুঝতে পারছেন? হুজুর বললেন, না, মেহমান হয়ে তোমার বাড়িতে এসেছে, ঈমানি দায়িত্ব তোমার বেড়ে গেছে। মুসাইব ইবনে উমাইর বলছে, আমরা সারা রাত রুটি খেয়েছিলাম আর ওই সময় সাহাবারা খাজুর খেয়েছে। জোরে বলবেন না, জোরে বলা যাবে না।
আলোচনা বাড়াবো না, দুটো অধিকারের কথা বললাম, একটা শ্রমিকদের অধিকার, একটা অন্য স্বজাতির মানুষদের প্রতি আপনার আমার কি দায়িত্ব, কি কর্তব্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, তোমাদের কাছে যদি কোনো অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ তোমাদের কাছে যদি এসে সহযোগিতা চায়, তোমাদের কাছে যদি এসে আশ্রয় চায়, তোমাদের কাছে এসে যদি থাকতে চায়, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে তোমরা আশ্রয় দিবে, থাকতে দিবে এবং তাদের সব প্রয়োজন তোমরা মিটাবে। তারা তাদের ধর্ম পালন করে, এটা তারা তাদের দায়িত্ব তারা পালন করছে, তোমরা তোমাদের দায়িত্ব তোমরা পালন করবে। অন্য স্বজাতির মানুষ প্রতিবেশী যদি তোমাদের কাছে সহযোগিতা যায়, তাদের সহযোগিতা করাটা প্রতিবেশী হিসাবে তোমাদের ঈমানি দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করে। এরকম বহু হাদিস, বহু ইবারত, বহু কোরআনের আয়াত, বহুত ওয়াকিয়া আছে। শোনারও সেই মানসিকতার দরকার, বা আমার ব্যক্তিগত করারও সেই মানসিকতার দরকার। রাত 10টার সময় যে এনার্জি ছিল এখন কি থাকবে? এরপরে নামালবার যাব, সেখানে গিয়ে কি আরো থাকবে? যেন মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি নাকি। আল্লাহ পাক কবুল করেন। আমি বারবার চাচাকে বলছিলাম থাক ভাইকে দিয়ে দোয়া, আর আমি তো এসেছি এখানে, তো আমার বাড়ির মতো ব্যাপার পরিষ্কার করতে। কেন আমার হাফেজ ইনামুল হক চাচাজির সাথে যে সম্পর্ক আমার মেজো চাচা জানের ছিল, ভাই ভাই করতে, আমার মেজো চাচা হুজুর কেবলা টানা এসেছে এখানে, এক খানদান, একই পরিবার, মুজাদ্দিদে জামানের আহলের মানুষ আপনাদের এখানে যিনি গুরু দায়িত্ব নিয়ে আছেন, সমস্ত মানুষকে আপনার চট করে পাবেন না। আল্লাহ শুকর, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এই রকম একটা জায়গায় তিনি দায়িত্ব নিয়ে কাজগুলো করছেন। বহু অফার তেনার কাছে ছিল, কিন্তু আপনাদের কল্যাণপুরটাকে তিনি বুকে জড়িয়ে রেখে দিয়েছেন। কথা ঠিক বলছি না? আর আপনারাও তাকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আমি যতটুকু জানি, এক তরফটা হয় না, এক হাতে তো আর তালি বাজে না। আল্লাহ পাক কবুল করেন, কাজগুলো করেন, একটু গুছিয়ে নেন সুন্দরভাবে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না। আল্লাহ আমাদের সকলকে কবুলিয়তের দরজার বান্দা হিসাবে কবুল করেন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। আগে আগে এসে একটু পরিবেশটা তৈরি করবেন, দোয়াতে শামিল হবেন, দোয়াতে শামিল হবেন। ইয়া নবী সালাম। আরো একটা জিনিস ভালো লাগলো, তিনজন ছেলে এখান থেকে আজকে পাগড়ি পেয়েছে। কথা ঠিক ঠিক। ছোট্ট যে ছেলেটা 11 বছর বয়সে পাগড়ি পেয়েছে, আমার আবুল ফারা ভাই, এই আব্দুল ওহিদ দাঁড়িয়ে আছে, এর মেজো ভাই আমার আবুল ফারা ভাই। আমার বাড়িতে এরকম ছোটবেলা থেকে মানুষ হয়েছে, একদম ছোটবেলা। এখানে হাফেজ সাহেব পড়াশোনা করায়, ওনারই ছেলে সন্তান 11 বছরে হাফেজ হয়েছে, পাগড়ি পেয়েছে। আমি তো বলছিলাম যে আমার দাদি জানের দোয়া পেয়ে গেছো গো, তোমার ছেলেটা আল্লাহ কবুল করে নিয়েছে। এই তো ঘরে বলছি, আমার দাদি জানের বহু খেদমত করেছেন। আল হাজাত বড় হুজুর পীর কেন্দ্র রাহমাতুল্লাহ আলাইহি আহলিয়ার বহু খেদমত করেছে ছোটবেলায়। ওই যে চাচাজি দাঁড়িয়ে আছে, আমার আব্বা, মানে যে পাগড়ি পেয়েছেন তার দাদা আমার আবুল ফারা হাফেজ সাহেবের আব্বা জান। দোয়া, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে দোয়ার জায়গা। কথা ঠিক বলছি না? 11 বছরের ছেলে গোটা কোরআন 30 পারা বুকে নিয়েছে, 114টা সূরা বুকে নিয়েছে। এত সহজ জিনিস নয়, এটা এবিসিডি নয়, ক নয়। এ যদি একটু টানটা এ বলে ফেলে এতে অসুবিধা নেই, অয়ের জায়গায় অ না বলে অ যদি বলে অসুবিধা নেই, মাস্টার বলবে ঠিক আছে, অ ঠিক আছে, অ ঠিক আছে। আর এখানে
ওয়ারাতিল কুরআন তারতিলা, মাখরাজ আপনি যে জায়গায় যে টানটা শুধু অক্ষর চিনলে হবে না, গোটা 114টা সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের কোন জায়গায় কোন শব্দটাকে কোন ভাবে ব্যবহার করে বের করতে হবে গলার ভয়েস দিয়ে, কোন সুরে কতটা টান দিয়ে বের করতে হবে সেটাও আকলে জ্ঞানে বিবেকে বুদ্ধিতে চিন্তাতে ঠিক ঠিক রাখতে হবে, নালে কাবিরা গুনাহ হয়ে যাবে। তা মিরাকেল ছাড়া কিছু না, এটা কোন বলে দিলাম। ওই আপনার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মুখস্থ করার বিষয় নয়, বাবা ব্ল্যাক শিপ মুখস্থ করার বিষয় নয়, ওই অজগর আসছে তেরে না এই ছড়া মুখস্থ করার বিষয় নয়, মিরাকেলের ব্যাপার। আমার চাচা দাঁড়িয়ে আছে, ইনি ওইরকম ছোটবেলায় হাফেজ হয়েছে। কে তেলাওয়াত করছে পিছন থেকে লোক উঁচু হয়ে দেখতো, কোলে কোলে প্রথম জায়গায় আমাকে গল্প করেছে, ঠিক আছে সামনে বলছি। এসব পরিবারের ব্যাপার তো একসাথে হয়ে করে গল্প করি। চাচাজি গল্প করেছে, আমাকে কোলে করে দেখিয়েছে কে তারাবি পড়িয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তো ওই ছেলেটাও এবারে তারাবি পড়েছে। আমার ওই বাচ্চা ছেলেটাই মাদ্রাসার আপনার তাহলে প্রতিষ্ঠান কাজ করছে, এটা বোঝাবার জন্য এটা বলছি। একটা 11 বছরের ছেলে হাফেজ হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে, চারটিখানি বিষয় নয়। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেছেন, তাই এই রকম হাফেজ এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ বের করিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানের পাশে থাকবেন, প্রতিষ্ঠানকে উজাড় করে দিয়েছেন, আরো উচ্চিতিয়ে উজাড় করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে দোয়াতে শামিল হন, রাসূলের সাথে দাঁড়িয়ে আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব गिनने लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने लोगों को बचा लो, हम मदीने में बुला लो। या नबी या हबीब ऐ सबा गर जा मदीना, तू नबी जी से कहना आपका एक नाम लेगे आपसे यो कह रहा था। या नबी या रसूल या हबीब, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हूरे गाती थी ताराना। या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ। সকলে একটু আগে আগে এসে বসেন, দোয়াতে শামিল হন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা।
দোয়া হবে, সবরে সানি হবে, ইসালে সওয়াব হবে। সারা রাত্রি ব্যাপী মাহফিল, বিভিন্ন হুজুর কেবলারা এসেছিলেন, আলোচনা করেছেন। আজকে ভালো লাগছে আপনাদের খিদমতে, আপনাদের সাথে আল্লাহর ওলিদের মারকাজে এসে দোয়া চাইতে। কিন্তু মনে রাখবেন একটা বিশেষ কথা বলে দিয়ে যায়, ওলির দরবারে এসে ঈমান যেমন পাওয়া যায়, আবার ওলির দরবারে এসে শয়তানি চক্রান্তে ঈমান আবার নষ্ট হয়ে যায়। দরবারে যাব, জায়েরি হিসাবে যাব। কি হিসাবে যাব? জায়েরি হিসাবে, জিয়ারতকারী হিসাবে যাব। কিন্তু আল্লাহর ওলির দরবারে জিয়ারতকারী হিসাবে কেউ যেতে পারবে না। তার মানে মহিলারা আসতে পারবে না, শরীয়তের একটা বিধান, আপনাকে মানতে হবে, গাজওয়ারি করলে হবে না। শরীয়তের আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। কোন মাজারে, কোন কবরে কোন রকম কোন মহিলা প্রবেশ করা নাজায়েজ হবে, হারাম হবে। শরীয়তের বিধান আপনাকে মানতে হবে। আপনি মন গড়া কথা বললে হবে না। আপনি আপনার বাড়ি থেকে বসে আল্লাহর ওলির জন্য দোয়া করেন, তার রূহানি দোয়াটা আপনার ঘরে পৌঁছে যাবে। আর পাকা মুখে মাজারে যদি আসতে চান, দোয়া তো কবুল হওয়ার তো দূরের কথা, উল্টে লানাত হবে, উল্টে লানাত হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের যুগে মেয়ে ছেলেদের মসজিদে যাওয়া কি নিষেধ ছিল? এই কথা বলা নিষেধ ছিল? মেয়েরা তো অবাধে মসজিদে জামাতে নামাজ পড়তো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছুটা সতর্ক করা হয়, পরবর্তীতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কেন? কিসের জন্য বলেন? এই যে ইজতিহাদকারীরা, মুজতাহিদরা ইস্তেমবাদ করে মাসলা দিলেন, কেন দিলেন? যে মেয়েদেরকে জামাতের সাথে নামাজ পড়ার থেকে বাড়িতে বসে নামাজ পড়াটাই উত্তম। কারণটা কি? ফিতনা হওয়ার সম্ভাবনা থাকবে। শরীয়ত এই জায়গায় কি করলেন? বাধা দিলেন। শরীয়তের বাধা তাদেরকে মানতে হলো। তাহলে মাজারে যদি মেয়ে ছেড়ে যাওয়া জায়েজ হয়, তাহলে তার আগে তো মসজিদে যাওয়া জায়েজ হবে। বলছি না ভুল বলছি? তাহলে মসজিদে জামাতে নামাজে আসো, তাহলে ফতোয়া দেন। কোন মাজারে, কবরে হাজত মানত, নজরে নিয়াজ, ফুল, চাদর, আগরবাতি, মোমবাতি নাজায়েজ হবে, হারাম হবে। শরীয়তের বিধান কে কি বললো তার কথা তার কাছে তাকে তুলে রাখে। মুজাদ্দিদে জামাতের মাসলাক মানেন না মানেন না, দাদা পীরের নীতিপথ মানেন না মানেন না, কোরআন সুন্নাহ ফিকহ মাসালা কেন্দ্রিক মুজাদ্দিদে জামাত যে উসুল দিয়ে গেছেন সেটা মানেন না মানেন না, তাহলে এটা মানতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যাব, রূহানি দোয়া নিতে যাব, রূহানি ফায়েজ নিতে যাব, রূহানি তাওয়াক্কুল নিতে যাব, সব ঠিক আছে, কিন্তু চাইতে হবে কার কাছে? বলবেন কাকে? ডাকবেন কাকে? দেনে ওয়ালা লেনে ওয়ালা মালিক কে? ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কে? আকীদার জায়গা মজবুত করেন। কোন মাজারে, কোন কবরে, কোন জায়গায় যাওয়া যাবে না। ওলিদের দরবারে জিয়ারতের জন্য যাওয়া যাবে, জিয়ারত হিসেবে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সময় স্বল্পতা, আলোচনার দিকে গেলাম না, এরপর বিস্তারিত আমার বক্তব্য আছে, শুনে নেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই সুন্দর প্রতিষ্ঠান কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আপনাদের ভালোবাসা, সহযোগিতা নিয়ে। আল্লাহ